আজকে বানাচ্ছি ইলিশ চিংড়ি ভাপা। তার জন্য এখানে নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ, এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি সাদা সর্ষে আর কালো সর্ষে, এটাকে আমি বেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে এখন এটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি আমি হাফ চামচ নুন। এখানে নিলাম আমি একটু সর্ষের তেল। এটাকে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছটাকে রেস্টে রেখেছি, আমি কড়াটাকে বসিয়ে এটাকে আমি গরম করতে দিলাম। এর মধ্যে আমি কড়াটা গরম হলে এতে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে এটা রেস্টে, আমি একটা বাটিতে একটা ঢেলে দিলাম। আচ্ছা, আমি এটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। এতে আমি একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম বেশি করে। আমার এটা রেডি হয়ে গেছে, এটা আমি এবার কড়াতে নুনের মধ্যে বসিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, একটা আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এটা মিডিয়ামে আছে। আমি এটা একবার খুলে দেখে নিয়েছি আমার এটা হয়েছে কিনা। এখনো জল আছে, আর একটু শুকাবে, এখনো হয়নি। আমি এটা আর একবার ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার চিংড়ি ইলিশ ভাপা। চিংড়ি ইলিশ ভাপা আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।